কি অবস্থা সবার? আমরা স্থানাঙ্ক জ্যামিতির প্রথম ক্লাস করছিলাম। সেখানে আমরা কার্তেশীয় এবং পোলার অথবা যে কোনো একটা বিন্দুকে কতভাবে প্রকাশ করা যায় সেই টাইপের জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির দ্বিতীয় ক্লাস। আমরা আজকে গতদিনে পড়ে আসা যে থিওরিগুলো ছিল তাকে প্রয়োগ করে কীভাবে ম্যাথ করা যায় বা কীভাবে গাণিতিক সমস্যাগুলো সলভ করা যায়, মূলত আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেরি না করে দেখে ফেলি আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু, যে কার্তেশীয় থেকে আমরা পোলারে কিভাবে যাব। তো দেখো কোশ্চেন নাম্বার 1 এখানে বলা আছে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় কর। তো বলো তো কার্তেশীয় স্থানাঙ্কের জন্য প্যারামিটার কত, এটাকে আমরা বলবো এটা এক্স কমা ওয়াই, এবং পোলার স্থানাঙ্কের জন্য আমাদের প্যারামিটার এটা আর কমা থিটা। তো কার্তেশীয় স্থানাঙ্ক থেকে যদি আমরা পোলার স্থানাঙ্কে যাইতে চাই তাহলে এক্স কমা ওয়াই জাতীয় যতগুলো রাশি আছে তাদেরকে চেঞ্জ করে আমাদেরকে নিয়ে যেতে হবে আর কমা কোথায়, থিটাতে নিয়ে যেতে হবে। সো আমরা যদি কার্তেশীয় থেকে পোলারে যাইতে চাই তাহলে যে কোনো সমীকরণের মধ্যে বা যে কোনো অঙ্কের মধ্যে এক্স ওয়াই জাতীয় টার্মগুলোকে চেঞ্জ করে নিয়ে যেতে হবে আর এবং থিটাতে। কিভাবে চেঞ্জ করা যায় এগুলো কিন্তু আমরা গতদিন পড়ে ফেলছিলাম। তারপর আমি তোমার সুবিধার জন্য এখানে স্লাইডটা রেখে দিছি, খেয়াল কর। যদি আমাদের প্রয়োজন হয় কখনো, তাহলে আমি এক্স ইকুয়াল আর কস দ্য থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, অথবা আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং থিটার মানটা তো চতুর্ভাগ অনুযায়ী ডিপেন্ড করে, সব চতুর্ভাগের জন্য এখানে লেখা আছে। এটা আমরা কিন্তু গতদিনের লাস্ট স্লাইড ছিল এটা, তাই না? তো চলো আমরা শুরু করি। আমাদের এখানে 1 নাম্বার যে প্রবলেমটা দেখতে পাচ্ছ, 1 নাম্বার প্রবলেমটা এখানে আমাদের 1 কমা রুট ওভার থ্রি। তার মানে এই যে কোশ্চেনটা দেওয়া আছে 1 কমা রুট ওভার থ্রি, এটা মূলত দেওয়া আছে কিসের প্যাটার্নে বেস করে? এটা দেওয়া আছে কিন্তু এক্স কমা ওয়াই এই প্যাটার্নে বেস করে। তাহলে কিন্তু আমি এক্স ইজ ইকুয়াল টু কী লিখতে পারতেছি 1, এবং ওয়াই ইজ ইকুয়াল টু কী লিখতে পারতেছি বলো তো, রুট থ্রি। তাহলে এক্সের মান আর ওয়াইয়ের মান যে আমি লিখতে পারলাম, এক্স আর ওয়াই জানলে তখন আমরা কী বের করবো? আর এবং থিটা বের করবো, কারণ প্যারামিটার আর এবং থিটা। তো যদি আমরা আর বের করি তাহলে আর মানে কিন্তু রুট ওভার এটার উপরে স্কোয়ার, মানে এক্স তার উপরে স্কোয়ার প্লাস এটার উপরে স্কোয়ার মানে ওয়াই তার উপরে স্কোয়ার। সো আমি এখানে রুট ওভার কি নিতে পারি বলো তো? রুট ওভার আমি এখানে যেটা নিতে পারি এটা 1 প্লাস রুট থ্রি তার উপরে স্কোয়ার মানে কত, এটা 3। সো রুট ওভার এটাকে দিলাম 4 মানে কত, এটা মানে 2 লেখা যায়। অনেকে এখানে বলে যে ভাইয়া প্লাস মাইনাস 2 লেখা যাবে কি না। সবসময় মনে রাখবা আর এর মান গ্রেটার দ্যান ওয়ার ইকুয়াল 0, কারণ আরটা কিন্তু গতদিনে যদি তুমি একটু ভাবো এটা কিন্তু অতিভুজ থেকে আসছে, তাই না? তো এইটার মান তুমি আসলে ঋণাত্মক পাবা না। সো এখানে আর এই জন্য আমরা অলওয়েজ কী নিব? পজিটিভ নিব। আর যখন তুমি এখানে এক্সের মান আর ওয়াইয়ের মান নিয়ে নিছো তখন কিন্তু স্থানাঙ্কগুলার চিহ্ন কিন্তু আমরা দেখে ফেলছি যে প্রথমটাও প্লাস পরেরটাও কিন্তু প্লাস। আর যদি এক্স এবং ওয়াই দুইটার মানে যদি প্লাস প্লাস করে থাকে তাহলে বুঝতে বাকি নাই যে এটা কত নাম্বার চতুর্ভাগে আছে। এটা কিন্তু আমাদের প্রথম চতুর্ভাগে আছে। তো প্রথম চতুর্ভাগে যদি কেউ থাকে তাহলে প্রথম চতুর্ভাগে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এটাকে বলবো তোমার ওয়াই বাই এক্স। এইবারে আমরা এখানে বলতেই পারি যে তোমার ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। ওয়াই মানে কত? ওয়াই মানে তোমার রুট থ্রি, এক্স মানে কত 1। দেন থিটা ইজ ইকুয়াল টু কত নেওয়া যায়? থিটা ইজ ইকুয়াল টু নেওয়া যাবে ট্যান ইনভার্স, এটাকে বললাম এটা রুট থ্রি। আচ্ছা বলো তো রুট থ্রি মানে আসলে ট্যান কত ডিগ্রির মান? রুট থ্রি মানে কিন্তু তোমার 60 ডিগ্রির মান। সো থিটা ইজ ইকুয়াল টু আমরা আসলে কি নিব? থিটা ইজ ইকুয়াল টু আমরা এখানে নিব 60 ডিগ্রি। আসলে এমনটাই হওয়ার কথা ছিল যে থিটার মান 90 ডিগ্রির মধ্যেই পাওয়ার কথা ছিল। এখন অনেকের মনে হতে পারে ভাইয়া আপনি কেমনে বুঝলেন? কারণ তোমার বিন্দুটাই তো দেওয়া আছে প্রথম চতুর্ভাগে, তাহলে তুমি কি জীবনে এখানে 180 পাবা, 270 পাবা? জীবনেও পাবা না। কারণ বিন্দু প্রথম চতুর্ভাগে মানে কত? তুমি প্রথম চতুর্ভাগ 0 থেকে 90-এর মধ্যে এক্সিস্ট করে, তুমি অতটুকুর মধ্যেই কোণের মান পাবা। তার মানে কি অঙ্ক করেই বোঝা যাচ্ছে যে আসলে অঙ্কটা আমি ঠিক করে ফেলছি। তো যাই হোক, তার মানে আমাদের এখানে কি বলো তো, এটার পর্ব ডান, এটা এসএস দিয়ে রাখতে পারো। তো আমরা যদি ঠিক এর পরেরটাতে যদি চলে যাই যে কার্তেশীয় আর পোলারের রূপান্তরটা যদি একটু দেখি ভাইয়া, যে কার্তেশীয় আর পোলারের রূপান্তরটা খেয়াল করো। তো আমরা 2 নাম্বার কোশ্চেনে চলে যাব। 2 নাম্বার কোশ্চেনে আমাদের -1 কমা এখানে দেওয়া আছে কত, রুট থ্রি। ওকে ফাইন। তো এইটাও কিন্তু আমাদের কার আদলে দেওয়া আছে? এটা আমাদের এক্স কমা ওয়াই এইটার আদলেই দেওয়া আছে। আমরা এটাকে চেঞ্জ করে নিয়ে যাব তোমার আর এবং কি বলো তো, থিটাতে। তো যদি আমরা এখানে তোমার এক্স ইজ ইকুয়াল টু কত নেই? এক্স ইজ ইকুয়াল টু -1 নেই, ওয়াই ইজ ইকুয়াল টু এটাকে বললাম কত, রুট থ্রি নেই।
তাহলে এক্স নিলাম, এটা হচ্ছে ওয়াই নিলাম, এবং পাশাপাশি চিহ্নগুলোও লিখে দিলাম মাইনাস, আর এটা হচ্ছে তোমার প্লাস। এক্সের মান মাইনাস, ওয়াইয়ের মান প্লাস, বুঝতে বাকি নেই যে এটা তোমার কি বলো তো দ্বিতীয় চতুর্ভাগ। তো আমি যদি এখান থেকে আর এর মান বের করতে চাই তাহলে রুট ওভার এটাকে দিব এক্স তার উপরে স্কোয়ার, ওয়াই এটাকে দিব তার উপরে স্কোয়ার। তাহলে এখানে আমরা কি কি নিব, এক্সের উপরে স্কোয়ার মানে কি -1 তার উপরে স্কোয়ার, সো এটা হয়ে যাবে তোমার কত 1 প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার মানে কত, এইটার উপরে যদি স্কোয়ার হয় তার মানে কত, এটা হয়ে যাবে 3। সো রুট ওভার এটাকে আমরা বলবো এটা কত, এটা মানে কিন্তু তোমার 4। সো এই জায়গাটাকে আমরা আলটিমেটলি বলবো কত 2। তাহলে এখানেও আমাদের আর এর মান 2 আসতেছে, -2 হওয়ার কোনো সুযোগ নেই, কেন নাই তুমি এটা বুঝছো। দ্বিতীয় চতুর্ভাগে আমি তোমাকে এখানে একটা ম্যাজিক দেখাবো। দ্বিতীয় চতুর্ভাগে আছে মানে কত, কোণের মানটা 90-এর চাইতে বেশি হবে, 180-র চাইতে ছোট হবে। যদি আসে তাহলে বুঝবে যে তুমি অঙ্কটা আসলে রাইট ওয়েতে আসো। তো বলো তো দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগ কথাটা বললেই তুমি এখানে চলে যাবা যে পি এক্স কমা ওয়াই, দ্বিতীয় চতুর্ভাগের কথা যদি বলে তাহলে দেখছো দ্বিতীয় চতুর্ভাগের জন্য থিটা ইকুয়াল পাই মাইনাস ট্যান ইনভার্স কত বলো তো, ওয়াই বাই কত এক্স। বাস এই যে পর্যন্ত দিলাম, পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, যদিও বা এখানে মডুলাস দেওয়া আছে। তো আমরা দ্বিতীয় চতুর্ভাগের জন্য তোমার কি নিব, থিটা 2। থিটা 2 ইজ ইকুয়াল টু কিন্তু আমরা এখান থেকে দিতেই পারি পাই মাইনাস, এটাকে বললাম ট্যান ইনভার্স, এটা ওয়াই ডিভাইডেড বাই কত এক্স। খেয়াল করো তো পাই মানে তো পাই দিয়ে দিলাম, মাইনাস এটাকে বললাম কত ট্যান ইনভার্স। খেয়াল করে দেখো এই জায়গাটায় ওয়াই আর এক্সের মান যখন আমি বসাবো, ওয়াই মানে বেসিক্যালি কত, ওয়াই মানে কিন্তু √3, এক্স মানে কত -1। তো অনেকে করে কি এখানে √3 নেয়, তারপরে নিচে তোমার কত অ্যাজ ইউজাল -1। শোনো একটা জিনিস খেয়াল করবা, তুমি কিন্তু এই মানগুলোকে মডুলাসের ভিতরে বসাইতেছো, সুতরাং তোমার এখানে চিহ্নের মানটা প্লাস মাইনাস আর নেওয়ার দরকার নাই। মাইনাস নিলেও আলটিমেটলি এটা পরের লাইনে পজিটিভ হয়ে যাবে, শুধু শুধু লাইন বাড়ানোর দরকার নেই। ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মানে মডুলাসের ভিতরে জায়গাটায় তুমি যখন মান বসাবা তখন আমার মনে হয় মাইনাস জাতীয় চিহ্ন নিয়ে তোমার টেনশন নেওয়ার দরকার নেই, তুমি অলওয়েজ প্লাস জাতীয় মানটাই এখানে বসাবা। সো আমি যদি আসলে তোমার পরবর্তীতে এইটার কথা যদি বলি যে এটা তোমার কত হবে, তাহলে শুধু 1। সো আমরা এখান থেকে কি নিতে পারি, পাই, দেন আমরা এটাকে বললাম মাইনাস, এটা আমাদের হয়ে যাবে তোমার কি শুধু ট্যান ইনভার্স √3। ভাইয়া ট্যান ইনভার্স √3 মানে কত, মাত্র 60 ডিগ্রি, একটু আগে তো বের করলাম তাই না, 60 ডিগ্রি। তাহলে পাই মাইনাস এটাকে বললাম 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে লেখা যায় পাই বাই কত 3। আর কেউ যদি মনে করো যে আমি আসলে এত প্যারা নিব না, আমি তোমার পাই মানে একবারে নিব তোমার কত 180, আর মাইনাস এটা মানে তো তোমার কত 60 ডিগ্রি, সো তার জন্য কিন্তু চলে আসবে তোমার কত 120। আর যদি কেউ এভাবে চিন্তা করো তাহলে এখানে তো আমাদের 3 লসাগু আসবে, 3 পাই মাইনাস পাই, অর্থাৎ এই যে 3 পাই মাইনাস এটাকে বললাম পাই, এটাকে কিন্তু আমরা ফাইনালি বলতে পারি যে তোমার 2 পাই ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই তোমার 3। তার মানে আমরা যদি এটাকে বলি থিটা 2, তাহলে থিটা 2 কত বলো তো, এটা হচ্ছে 2 পাই বাই কত 3 আসছে, 180 ডিগ্রি মাইনাস কত 60, যেটা মানে কত 120 ডিগ্রি দেওয়া আছে। সো আমরা এখানে কিন্তু একটা চমৎকার কাজ করতে পারি, বা আমি যেটা তোমাকে আগেই বলছিলাম যে মানটা কিন্তু দেখবো 90-এর চাইতে বেশি হবে এবং 180-র চাইতে তোমার কি বলো তো ছোট হবে। তো এখন এই যে দেখছো মানটা তোমার কত 180 চাইতে তোমার কি ছোট হয়ে গেছে এবং 90-এর চাইতে কিন্তু ঠিকই বড় হয়ে গেছে। তুমি চতুর্ভাগ দেখেই এই এক্সপেকটেশনটা করতে পারবা কোনো রকম কোনো ডাউট ছাড়াই। তো যাই হোক, এই গেল আমাদের ওভারঅল হচ্ছে যে একটা কার্তেশীয় থেকে পোলারে আমরা কিভাবে যাব। তো এবার দেখো এটা তো 2 নম্বর অঙ্ক গেল, আমরা 3 নম্বর অঙ্কে যাব। এটা একটু এসএস দিয়ে এনে রাখতে পারো। আচ্ছা 3 নম্বর অঙ্কে আমরা যাব। ওকে, এবারে 3 নাম্বারটা দেখো একটু। 3 নাম্বারটাতে বলা আছে যে তোমার -1 মাইনাস √3। আচ্ছা সেমভাবে এখানে যদি আমরা আসলে এটাকে কার আদলে দেওয়া আছে, এটাকে দেওয়া আছে এক্স এবং ওয়াই, এটার অনুকরণেই মূলত দেওয়া আছে। তাহলে এটাকে যাবো কোথায়, আর এবং থিটাতে যাব। তো যদি আমি আর এবং থিটাতে যাই তাহলে এক্স ইজ ইকুয়াল টু কিন্তু এখানে আমাদের দেওয়া আছে -1, ওয়াই ইজ ইকুয়াল টু কিন্তু দেওয়া আছে -√3। মজার ব্যাপার হচ্ছে মাইনাস মাইনাস মানে দুইটা মানে কিন্তু তোমার এখানে মাইনাস চলে আসবে। এবারে দেখো তো আর, তাহলে আর যদি আমি নেই তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এক্স তার উপরে স্কোয়ার ওয়াই তার উপরে স্কোয়ার, তাহলে আর ইকুয়াল কিন্তু √,
প্রথমে আমরা এটার উপরে একটা স্কোয়ার দিব, এটার উপরে যদি তুমি স্কোয়ার দাও তার মানে কিন্তু তোমার এটা কত চলে আসবে 1 প্লাস এটার উপরে যদি স্কোয়ার দাও তাহলে এটা কত চলে আসবে √3, তার মানে কত √, এটা হচ্ছে 4, যেখান থেকে আমরা পাবো কত, এটা হচ্ছে যে তোমার 2। তাহলে এই যে মাইনাস মাইনাস এটা কিন্তু তোমার কত নাম্বার চতুর্ভাগে, এটা কিন্তু তোমার 3 নাম্বার চতুর্ভাগে। যেই 3 নাম্বার চতুর্ভাগে আসছি তখনই এখানে আমাদের একটু ছোট্ট জিনিস নিয়ে আলোচনা করলে বেটার হয়। 3 নাম্বার চতুর্ভাগ মানে কত, এটা হচ্ছে θ3, খেয়াল করে দেখো। তো 3 নাম্বার চতুর্ভাগ মানে যেহেতু θ3, তাহলে θ3-র ব্যাপারটা আমি তোমাকে একটু বুঝাই যে θ3টাকে আমরা আসলে তোমার কি করতে পারি। দেখো তো θ3-র যে ব্যাপারটা, এখানে তোমার দুইভাবে তুমি কোণের মানটা নির্ণয় করতে পারো। একটা হচ্ছে পাই প্লাস সামথিং, এই যে দেখো, একটা হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স কত বলো তো y/x, আর একটা তোমার থিটা ইকুয়াল মাইনাস পাই প্লাস এটা তোমার কত ট্যান ইনভার্স কত বলো তো এক্স। এই যে এটা মনে রাখতে হবে, যখন তুমি প্রথমটা ব্যবহার করবা, প্রথমটা ব্যবহার করলে তোমার কি দাঁড়াবে বলো, প্রথমটা ব্যবহার করলে তোমার অবশ্যই রেঞ্জটার দিকে খেয়াল রাখবা, আর পরেরটা ব্যবহার করলে অবশ্যই রেঞ্জটার দিকে খেয়াল রাখবা। মানে 3 নাম্বার চতুর্ভাগে কিন্তু দুইভাবেই তোমার থিটার মানটা নির্ণয় করা যায়। তো আমি প্রথমেই 0 থেকে 2 পাই এই জায়গাটাকে টার্গেট করলাম, তাহলে এটা আমাদের তখন চলে আসবে পাই প্লাস এইটাকে বলবো এইটা তোমার ট্যান ইনভার্স, এটা কত আসতেছে, এটা কিন্তু তোমার y/, কত আসবে এক্স আসবে। ওকে, তো এখানে চলো তো পাই প্লাস যদি আমি নিই তাহলে এটা কত পাই প্লাস এটাকে বললাম এটা তোমার কত ট্যান ইনভার্স y/x। কথাটার মানে কি আসলে, y মানে কত বলো তো, y মানে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার √3, কোনো মাইনাস টাইনাস নিব না, x মানে কত -1, কোনো কিছুই নিব না, জাস্ট এই যে এটা। সো এখানে কিন্তু আমরা পাই প্লাস এটাকে বললাম এটা পাই/, কত বলো তো 3 ইজ ইকুয়াল টু দেন এটাকে বললাম 3, তাহলে এটা কত, এটা হচ্ছে 3 পাই প্লাস কত বলো তো পাই ইজ ইকুয়াল টু এটা আমাদের আসবে তোমার 4 পাই ডিভাইডেড বাই কত 4 পাই ডিভাইডেড বাই 3। আচ্ছা, এবারে আমরা একটু পরেরটাতে আসি। যদি আমরা θ3-র মানটা তার পরেরটা দিয়ে বের করতে চাই তাহলে মাইনাস পাই প্লাস এটা হচ্ছে আমাদের ওই ঘুরে ফিরে সেম জিনিসই ট্যান ইনভার্স এটা কত y ডিভাইডেড বাই কত x। ওকে ফাইন, দিলাম। এই পর্যন্ত যদি আমরা দিতে পারি তাহলে আমাদের কিন্তু এটা লাস্ট পর্যন্ত তোমার কি চলে আসবে মাইনাস কত বলো তো পাই দিয়ে দিলাম প্লাস এটা আমাদের হয়ে যাবে তোমার ট্যান ইনভার্স এটা কত y/, জাস্ট কত x। y মানে কত, ওই যে ঘুরে ফিরে তোমার √3, আর x মানে কত, এইটা মানে কত 1। সো এখানে মাইনাস কত, এটা নিব পাই প্লাস ট্যান ইনভার্স √3 মানে কত, এটা মানে তো শুধু পাই/, কত 3। তাহলে এটা মানে যদি পাই/3 যদি হয় তাহলে কিন্তু আমরা আলটিমেটলি এখান থেকে যেটা নিতে পারি সেটা হচ্ছে মাইনাস কত 2 পাই ডিভাইডেড বাই কত 3। তার মানে তুমি চাইলে প্রথমটাকে অ্যান্সার বলতে পারো, এটাকেও অ্যান্সার বলতে পারো, কোনটার আলোকে θ3 বের করতেছো দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তবে তুমি যদি আমাকে বলো যে ভাই কোনটা বের করা তুলনামূলক বেটার, তাহলে আমি নিচেরটার কথা বলবো আর কি, উপরেরটার চাইতে এটা তুলনামূলক বেটার। কেন বেটার তার একটা ব্যাখ্যা এরকম, দেখো আমরা যদি আসলে 3 নাম্বার চতুর্ভাগের কথা বলি তাহলে ব্যাপারটা কিন্তু এরকম টাইপের হয়ে যায়, তাই না, যে এটা এক্স। তো আমরা কোণের মানটা বের করি বেসিক্যালি কেমনে বলো তো, আমরা কোণের মানটা বের করি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজে এমনে। তো অ্যান্টি ক্লকওয়াইজে অনেক দূর ঘুরে আসা লাগে, বাট ক্লকওয়াইজে কিন্তু কাছাকাছি। তো এটা কিন্তু আমাদের ক্লকওয়াইজ ভার্সন, যে ক্লকওয়াইজে কোণের মানটা কি বলো তো একটু কাছাকাছি দিক থেকে অবস্থান করে। আর এটাও রাইট আছে, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজে উপরেরটা যেটা বের করছি, বাট এইটা আমাদের একটু বড়। তো স্বাভাবিকভাবে আমরা একটু ক্ষুদ্র জিনিস নিয়ে ডিল করলে বেটার, মানে এমন না যে হবে না, বেটার। বাট তুমি যেহেতু বিগিনার, কেবল প্রথমবারের মতো হয়তো কার্তেশীয় পোলারের রূপান্তর শিখতেছো, আমি তোমাকে সাজেস্ট করবো তোমার যেটা মাথায় আসে ওইটাই করো, প্যারা নেওয়ার দরকার নেই। আচ্ছা, এটা গেল আমাদের কত বলো তো 3 নাম্বার যে প্রবলেমটা। তো আমাদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার প্রবলেম ডান। এবার 4 নাম্বার যে প্রবলেমটা এটা তুমি নিজে সলভ করবা। এই 4 নাম্বার প্রবলেমটা তোমার HW, এটা নিজে সলভ করবা এবং কমেন্ট বক্সে জানাবা এটার অ্যান্সার কত। তবে যেহেতু এটা 4 নাম্বার চতুর্ভাগে, অবশ্যই তুমি একবার এইটা দিয়ে করবা, মাথায় যেন থাকে। আবার অবশ্যই তুমি একবার এইটা দিয়েও করবা, মনে রাখবা এগুলো কিন্তু মডুলাস অফ y/x, ভিতরে মাইনাস নিয়ে তোমার দুশ্চিন্তা করার কোনো দরকার নাই। তুমি তোমার মতো করে জাস্ট হচ্ছে যে কি বলো তো নর্মালি কোন চতুর্ভাগে থাকলে কি হবে এরকম করে বের করলেই হয়ে যাবে।
তো আমাদের এই স্লটটা চলে গেল। এবারে আমরা দেখি আমাদের জন্য পরে কি দেওয়া আছে। দেখো আমাদের এর ঠিক পরে দেওয়া আছে কি, আমাদের এর ঠিক পরে দেওয়া আছে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে এইবার কিন্তু আমাদের প্যারামিটার কিছুটা চেঞ্জ হয়ে গেল, যে আমরা এবার থাকবো কত আর এবং থিটায়, আর আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক মানে কত, এখানে প্যারামিটার কত এক্স কমা কত ওয়াই। তার মানে পোলার স্থানাঙ্ক মানে কত আর কমা কত বলো তো থিটা, পোলার স্থানাঙ্ক আর কমা কত থিটা, এবং কার্তেশীয় স্থানাঙ্ক এক্স কমা কত ওয়াই। তো বলো তো এখানে যদি আমরা এই জায়গাটার কথা বলি, 1, এটাকে বললাম 2, এটাকে নিলাম কত বলো তো 5। বোঝো ব্যাপারটা, এটা কার আদলে দেওয়া আছে, এখানে কিন্তু তোমার 1 মানে দেওয়া আছে আর এইটা মানে দেওয়া আছে কত বলো তো থিটা, তাই না? তো এই যে দেখো 1, 2, 2, 5, 1 মানে আর এবং থিটা মানে 2, 2, 5। তো এটাকে আমরা চেঞ্জ করে নিয়ে যাব কোথায়, এক্স আর ওয়াইতে চেঞ্জ করে নিয়ে যাব। এক্স ওয়াই কেমনে নিয়ে যাওয়া যায় খেয়াল করে দেখো। আমরা এই জায়গাটায় যদি দেখি, এক্স ইজ ইকুয়াল টু তোমার কত আসবে, এটা কিন্তু আর কজ কত থিটা। ওকে, আর মানে কত 1, মাথা ঘামানোর কোনো কারণ নাই। কজের পরে কি দেখতেছো, থিটা মানে হচ্ছে তোমার 225 ডিগ্রি। আচ্ছা একটা ব্যাপার একটু লক্ষ্য করে তোমাকে বলি, এখানে কিন্তু 225 ডিগ্রি মানে কত 180-র চাইতে বড়, 270 ডিগ্রির চাইতে ছোট। আমি কিন্তু এই অঙ্কটা না করলেও বলতে পারি এটা 3 নাম্বার চতুর্ভাগে, এবং 3 নাম্বার চতুর্ভাগে কিন্তু মাইনাস মাইনাস। তার মানে আমি যদি এখান থেকে এক্সের মান বের করি এটা মাইনাসেই আসবে, আমি যদি ওয়াইয়ের মান বের করি এটা মাইনাসেই আসবে। তুমি অঙ্ক করার আগেই তোমার যদি সেন্স ভালো থাকে তুমি অ্যান্সার মোটামুটি একটা ধারণা নিতে পারবা। তো 225 ভাই, 225-এর মান কেমনে বের করব, তোমার কাছে ক্যালকুলেটর আছে বের করতে পারো। আর কেউ যদি মনে করো যে না আমি আসলে তোমার এই 180 প্লাস এটাকে দিলাম, এটা হচ্ছে যে কত 45 ডিগ্রি, এরকম করে দিতে পারো। তো এইবারে আসি যে কজের পরে এখানে আমরা কত নিব, এটা হচ্ছে 90 ডিগ্রি ইন্টু তোমার কত 2 প্লাস এটাকে আমরা বললাম এটা তোমার কত 45 ডিগ্রি। তোমার সুবিধার জন্য আমি এত ভেঙে লিখতেছি। এখানে বলো তো কজ 90 ডিগ্রি ইন্টু 2 মানে কিন্তু কজের জোর সমকোণ। তার মানে কি বলো তো 90 ডিগ্রি ইন্টু 2 জোর সমকোণ মানে কত কজই থাকবে, এবং 90 ডিগ্রি ইন্টু 2 প্লাস সামথিং মানে 3 নাম্বার চতুর্ভাগ। 3 নাম্বার চতুর্ভাগে কিন্তু তোমার কি বলো তো কজ নিজেই নেগেটিভ, কারণ ট্যান আর কটই শুধু পজিটিভ, তাহলে সামনে মাইনাস অবশ্যই আসবে এবং মাইনাস 45 ডিগ্রি। সো মাইনাস দিলাম, এটা মানে তো কত 1 বাই কত আসবে 1/√2, বাস। তার মানে -1/√2। দেখো প্রথমটা কিন্তু আমার মিলে গেছে। পরের স্থানাঙ্কটা সেটা এখন তুমি যার বেলায় নির্ণয় করো না কেন, এটাও দেখবা যে তোমার y ইজ ইকুয়াল টু কত বলো তো আর, y ইজ ইকুয়াল টু আর, এইটাকে নিব তোমার কত সাইন থিটা। আর মানে কত, আর মানে তো এখানে 1, এটাকে বললাম সাইন, তারপরে দেখো থিটার জায়গায় আমরা নিব তোমার কত 2, এটাকে বললাম কত 5। সো এখানে আমাদের সাইনের পরে কত 2, 5, 1 তো থাকবে না, এটা মানে কিন্তু আমি একবারে লিখতে পারি 90 ডিগ্রি ইন্টু 2 প্লাস এটাকে বললাম এটা হচ্ছে 45। ভাই এইটাও তোমার সেম সিচুয়েশন ফেস করবে। 90 ডিগ্রি ইন্টু 2 মানে কত বলো তো, এটা হচ্ছে আমাদের জোর সমকোণ, তার মানে সাইনটা কি হয়ে যাবে, সাইনটাকে তোমার কত বলো তো সাইনই হইতে হবে। এবং 90 ডিগ্রি ইন্টু 2 প্লাস কত বলো তো সামথিং যদি হয়, তাহলে এটা কত নাম্বার চতুর্ভাগে থাকবে, এটা কিন্তু 3 নাম্বার। 3 নাম্বারে কিন্তু তোমার এটা কত আসবে, 3 নাম্বার এটা হয়ে যাবে তোমার কত মাইনাস, এটাকে বললাম এটা হচ্ছে 45 ডিগ্রি। তার মানে এটা আমাদের মাইনাস, এটা কত বলো তো 1 বাই এটাকে বললাম √2। সো এটাও কিন্তু আমাদের কত বলো তো মাইনাস, এটাও কিন্তু আমাদের চলে আসছে মাইনাস। এমনটাই আমরা শুরুতে এক্সপেক্ট করছিলাম যে দেখো এরা দুইজনই কিন্তু তোমাকে মাইনাসটাই দিবে আর কি, এবং আলটিমেটলি তোমাকে তাই দিছে। তো দেখো এই গেল আমাদের পোলার থেকে কার্তেশীয়তে আমরা কেমনে যাই তার একটা এক্সাম্পল। তো আমরা আরও এক্সাম্পল নিব, তবে তার আগে তুমি এটাকে একটু এসএস দিয়ে নাও এবং আমরা সেকেন্ডটার জন্য প্রিপারেশন নেই। তো সেকেন্ডটাতে কী দেওয়া আছে, সেকেন্ডটাতে আমাদের দেওয়া আছে 4, এটাকে দেওয়া আছে 4, এটা 11 পাই, 4, 11 পাই ডিভাইডেড বাই কত 6। বোঝো ব্যাপারটা। তো এখানে কিন্তু এটা আমাদের কার আলোকে দেওয়া আছে, এইটা আমাদের দেওয়া আছে আর কি বলো তো থিটার আলোকে দেওয়া আছে। যেহেতু আর থিটার আলোকে দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে তোমার কি বলো তো স্বাভাবিকভাবে এক্স আর ওয়াইয়ের মানটা বের করতে চাই। তো এখানে আমরা এক্স এবং ওয়াইয়ের মান কীভাবে বের করব, সবাই একটু মনোযোগ দাও। ফার্স্ট অফ অল এক্স ইজ ইকুয়াল টু তোমার কত আসবে, এইটা হচ্ছে আমাদের আর কজ থিটা। এখানে আর মানে কত, এখানে আর মানে তোমার কত 4, এটাকে বললাম কজ
থিটা মানে কত, এটা হচ্ছে 11 পাই ডিভাইডেড বাই কত 6, বাস। সো এটাকে আমরা বললাম 4, এটাকে দিলাম কত কজ 11 পাই বাই কত বলো তো 6, মানে কিন্তু আমরা আসলে এই জায়গাটায় ভাইয়া ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, যাবে, তুমি ক্যালকুলেটর মোর হচ্ছে সেফ জোনে থাকার জন্য ব্যবহার করবা, মোর অ্যাকুরেটের জন্য ব্যবহার করবা, এবং তুমি ওখান থেকে মানটা বের করেই দেখবা তোমারটা রাইট আসছে কিনা, বাট পরীক্ষাতে অ্যাভয়েড করা বেটার। তুমি এটাকে কি করবা, স্যারকে দেখাবা যে স্যার এটা 2 পাই মাইনাস কত পাই বাই কত 6, কেমনে লসাগু করে দেখো, 6 2 12, 12 থেকে একবার দিলে 11 পাই বাই কত 6, তার মানে এটার জায়গায় কিন্তু এটা লেখা যায়। ভাই আপনি কেমনে লিখলেন, অ্যালাইড অ্যাঙ্গেল কিন্তু পড়েই আসছো আর কি, মানে 9-10-ও ছিল আর কি, হায়ার ম্যাথে ছিল, জেনারেল ম্যাথে ছিল, বড় বড় কোণ দেওয়া থাকলে 90 রেসপেক্টে ভাঙতে হয় আর কি, বা 180 রেসপেক্টে ভাঙতে হয়, তাই তো। তাহলে এখানে 4 নিলাম, এটাকে বললাম কজ 2 পাই মানে কিন্তু তোমার 90 ডিগ্রি ইন্টু কত বলো তো 4, মাইনাস এটাকে বললাম এটা তোমার কত পাই বাই 6, তাহলে এটাকে দিলাম, এটা হচ্ছে 4, দেন এটাকে আমরা নিব কত কজ, কজ তো কজই থাকবে এখানে যেহেতু 90 ডিগ্রি ইন্টু 4, এবং মজার ব্যাপার হইতেছে যে তোমার মাইনাস পাই বাই 6, 90 ইন্টু 4 মাইনাস সামথিং মানে 4 নম্বর চতুর্ভাগ, 4 নম্বর চতুর্ভাগে কজ আর সেক তো এমনি পজিটিভ, তার মানে কজের পরে মাইনাস হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে এই যে দেখো এইটা। সো বলো তো এটা তো 4 দিলাম, এটা মানে কত কজ পাই বাই 6 মানে কজ 30 ডিগ্রি, কজ 30 ডিগ্রি মানে √3 বাই কত 2 আসবে, তার মানে এটাকে আমরা বললাম এটা √3 বাই কত 2 কেটে দিল, তাহলে এটা আসবে আমাদের কত 2, দেন এইটাকে আমরা নিব, এটা হচ্ছে √3, কার মান গেল এক্সের মান গেল, কি আসছে এটা এক্সের মান কিন্তু আমাদের মোটামুটি এখানে পজিটিভ চলে আসছে। সেমভাবে যদি আমরা তোমার এইবার ওয়াইয়ের কথা যদি বলি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এইটা নিব তোমার কত বলো তো আর সাইন থিটা, বোঝো ব্যাপারটা, আর সাইন থিটা, আর মানে কত, আর মানে এটাকে বললাম 4, দেন এইটাকে নিলাম, এটা হচ্ছে সাইনের পরে থিটা মানে কত 11 পাই ডিভাইডেড বাই কত বলো তো 6, তো এটাকে আমরা 4 দিয়ে নিলাম, এটাকে আমরা বললাম সাইন, দেন এই জায়গাটায় কিন্তু আমি লিখতে পারি তোমার 90 ডিগ্রি ইন্টু 4, একবারই লিখলাম, বারবার ভেঙে ভেঙে লেখার চাইতে, কারণ বাঁ দিকে একবার তো ভেঙে লিখছি তাই না, তাহলে এখানে তোমার কত 4, সাইনের পরে 90 ডিগ্রি ইন্টু 4 মানে কত সাইনই থাকবে, মাইনাস সামথিং মানে 4 নম্বর চতুর্ভাগ, সাইনের কপাল খারাপ, সামনে চলে আসবে তোমার কি বলো তো মাইনাস, এবং এটা তো তোমার কত পাই বাই কত 6, এটা কত ডিগ্রির মান বলো তো, এটা হচ্ছে 30 ডিগ্রির মান, তাহলে -4, সাইন 30 ডিগ্রি মানে কত বলো তো, এটা হচ্ছে হাফ, এটা দিয়ে এটা কেটে দাও, এটা 2 ইজ ইকুয়াল টু এইটা তোমার কত বলো তো, এইটা হচ্ছে আমাদের কি বলো তো -2, তার মানে আমরা কি আসলে এখান থেকে তোমার বলতে পারি না যে এক্স আর ওয়াই যেটা দেওয়া আছে, একটার মান পাইলা প্লাস, একটার মান পাইলা তোমার কি মাইনাস, আসলে এখানে থিটার মান দেখেই বোঝা যাচ্ছে এটা 4 নম্বর চতুর্ভাগে অবস্থান করা একটা থিটা, আর 4 নম্বর চতুর্ভাগে অবস্থান করা কোনো থিটার বেলায় অবশ্যই এক্সের মানটা তুমি পজিটিভ এবং ওয়াইয়ের মানটা কি পাবা নেগেটিভ পাবা। তো যাই হোক, এই গেল আমাদের কার্তেশীয় থেকে পোলার, তো আমরা আগে শিখলাম, পোলার থেকে এবার কোথায় যাচ্ছি কার্তেশীয়তে যাচ্ছি। আমার মনে হয় ঘটনাগুলো নিয়ে তোমার ওয়ারিড হওয়ার কিছু নাই, খুবই চমৎকার ব্যাপার, কিছু ত্রিকোণমিতি আসতেছে, কিছু স্ট্রেট লাইনের কনসেপ্ট চলে আসবে আর কি, কিছু স্থানাঙ্ক জ্যামিতি। তো এবারে দেখা যাক আমরা 3 নম্বর প্রবলেমটা কিভাবে সলভ করব। 3 নম্বর যে প্রবলেমটা, এটাও সেম, আর কমা কত থিটা দেওয়া আছে 2, এটা দেওয়া আছে মাইনাস কত পাই বাই কত 6, -π/6। তো দেখো এটাও আমাদের কার আলোকে দেওয়া আছে, এটাও কিন্তু আমাদের আর কমা থিটার আলোকেই দেওয়া আছে, যেহেতু এটা আমাদের আর কমা থিটার আলোকে দেওয়া আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে এক্সের মানটা বের করতে পারি, এক্স ইজ ইকুয়াল টু এইটাকে বললাম এটা আর কজ কত বলো তো থিটা, আর ওয়াই ইজ ইকুয়াল টু এইটাকে বললাম এটা তোমার কত আসবে আর সাইন, দেন এটা কত থিটা, বাস সিম্পল জিনিস। তো চলো তো এক্স ইজ ইকুয়াল টু আর মানে আসলে কত, আর মানে কত 2, এটাকে বললাম কজ, এইটা তোমার কত, এটা হচ্ছে -π/, কত বলো তো 6। তো আমরা এক্স মানে আর কত নিতে পারি, এক্স ইজ ইকুয়াল টু 2 নিলাম, ভাই কজের পরে মাইনাস থিটা বা কজের পরে প্লাস থিটা এটা ম্যাটার করে না, কেন, কারণ আমরা তো আসলে এইটা জানি যে কজ অফ মাইনাস থিটা
ইজ ইকুয়াল টু কত লেখা যাবে, ইজ ইকুয়াল টু কজ থিটা লেখা যাবে। তার মানে আমরা আমাদের মতো করে এই জায়গাটায় নিব কজের পরে কত বলো তো, পাই বাই কত 6। এই কজ পাই বাই 6 মানে কত, কজ 30 ডিগ্রি, আর কজ 30 ডিগ্রি মানে তো √3 বাই কত আসবে, 2 আসবে, তাই না? তার মানে এখানে এক্স ইজ ইকুয়াল টু 2 দিলাম, আর এইটা মানে কত, √3 বাই কত 2 আসবে। 2 আর 2 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু থাকবে শুধু √3। এবারে আসি আমরা ওয়াইয়ে, ওয়াই ইজ ইকুয়াল টু আমরা কি নিব, এটা নিব তোমার কত আর, এইটা হবে আমাদের সাইন। আচ্ছা, তারপরে আমাদের কত আসবে মাইনাস, এটাকে বললাম এটা পাই বাই 6। তো ওয়াই ইজ ইকুয়াল টু এটা আর, আর মানে কত, এটা তো 2 সাইন পাই বাই 6। তাহলে সাইনের পরে কিন্তু আমাদের মাইনাস আর কি বলতো, মাইনাস থাকবেই। এখানে কিন্তু এমন না যে মাইনাস ভ্যানিশ হওয়ার একটা সুযোগ আছে, এই যে মাইনাস। তাহলে 2 সাইন কত পাই বাই কত 6, 2 সাইন পাই বাই 6, বোঝো? তাহলে এটা যদি হয়ে যায় তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এটা -2 সাইন পাই বাই 6 মানে কত বলো, সাইন পাই বাই 6 মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি, বোঝার চেষ্টা করো। সাইন পাই বাই 6 মানে হচ্ছে তোমার সাইন 30 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রি মানে আসলে কত, হাফ। কেটে দাও, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু চলে আসবে তোমার মাইনাস। তো এখানে এক্সের মান আসছে পজিটিভ, ওয়াইয়ের মান আসছে তোমার নেগেটিভ, কারণ -π/6 এটা 4 নম্বর চতুর্ভাগে অবস্থানরত একটা কোণের মান। তো যাই হোক, এই গেল আমাদের ওভারঅল তোমার কি বলতো, পোলার থেকে কার্তেশীয়তে কেমনে কনভার্ট করা যায়, আমার মনে হয় যে এটা আমরা বুঝলাম। এবার আমাদের কাজ হবে যেটা 4 নাম্বার যে কোশ্চেনটা দেওয়া আছে, খুবই সিম্পল। তোমার কাজ এটাকে HW আকারে করা, এবং অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবা। আমি তোমাকে সাজেস্ট করব আমার এই ক্লাসগুলো একটু সিরিয়াসলি নেওয়ার জন্য। আমি তোমাকে ভেঙ্গে ভেঙ্গে যার উপরে নেই ডিটেলস পড়ানোর চেষ্টা করব, বইয়ের অঙ্ক বলো, এরপরে তোমার অ্যাডমিশন বলো। বাট তোমার যেটা কাজ হবে, তুমি কন্টেন্টগুলোর সাথে একটু লেগে থাকো আর কি, আর কিচ্ছু না। তো এবারে আমরা পরের স্লটটাতে যাব। তো কোশ্চেন 1-এ কী দেখলাম, কোশ্চেন 2-তে কী দেখলাম, চলো এবার আমরা কোশ্চেন 3-তে যাই। তো কোশ্চেন 3-তে যাই। কোশ্চেন 3-তে বলা আছে পোলার সমীকরণে প্রকাশ করো। তার মানে আগের অঙ্কগুলোর আরেকটু আপডেট ভার্সন বলতে পারো, বা আরেকটু অ্যাডভান্স ভার্সন বলতে পারো। আগেরগুলো জাস্ট বিন্দু থেকে বিন্দু রূপান্তর দেওয়া ছিল, আর এইবারেরগুলো দেওয়া আছে সমীকরণ থেকে সমীকরণের রূপান্তর দেওয়া আছে। তো চলো দেখে নেওয়া যাক যে আসলে আমরা কিভাবে এটা চেঞ্জ করব। তবে এইটা করতে গেলে আমাদের জাস্ট কয়েকটা ব্যাপার লাগবে। একটা হচ্ছে r² ইকুয়াল x² প্লাস y², এটা আমরা জানি, r² ইকুয়াল x² প্লাস y²। তাও আমি তোমাদের সুবিধার জন্য r ইজ ইকুয়াল টু √x তার উপরে স্কোয়ার প্লাস কত y, অথবা r² ইজ ইকুয়াল টু x তার উপরে স্কোয়ার প্লাস y তার উপরে স্কোয়ার, এটা আমি আমার মতো করে লিখে নিলাম। তো বলো তো এই জায়গাটায় আমরা আসলে কি নিতে পারি। নাম্বার 1, প্রথমটাতে আমাদের বলা আছে এক্স তার উপরে স্কোয়ার প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু এ তার উপরে স্কোয়ার। সো এইটাকে যদি আমরা, এটা মানে তো r², দেখো না তোমার সমীকরণের মধ্যে এক্স আর ওয়াই থাকবে, কোনোভাবেই ওই সমীকরণের মধ্যে আর এক্স আর ওয়াইটাকে রাখা যাবে না, ওইটাকে চেঞ্জ করে নিয়ে যেতে হবে আর এবং থিটায়। মানে এক্স ও ওয়াই যাদের মধ্যে দেখা যাচ্ছে তাদের মধ্যে যাতে আর কি চলে আসে, থিটা চলে আসে। তো বলো তো এই জায়গাটায় আমরা কি নিব, এই জায়গাটায় আমরা নিব r², এটাকে বলবো এ তার উপরে কত বলো তো, a² দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কিন্তু চাইলে এখান থেকে আর মানে বাই ম্যাথমেটিক্সে লিখতে পারি তোমার +-a, কিন্তু +-a লেখার পরে স্বাভাবিকভাবেই মানুষ এক্সপেক্ট করবে যে আর মানে আসলে +a, এটা যেমন অ্যান্সার, আর মানে -a এটাও কিন্তু অ্যান্সার। কিন্তু এটা তো নেওয়া যাবে না ভাই। কেন নেওয়া যাবে না? কারণ আমরা তো আসলে আর এর মান বলেই দিচ্ছি >= 0, তাহলে মাইনাস জাতীয় কোনো কিছুকে ইনক্লুড করা যাবে না। তার মানে এই অঙ্কটার বেলায় তুমি এই লাইনটা লিখতে পারবা না, এখান থেকে ডিরেক্ট তোমাকে যেটা লিখতে হবে আর ইজ ইকুয়াল টু কত, আর ইজ ইকুয়াল টু শুধুমাত্র তোমার কত, এ, জাস্ট এই জায়গাটা লিখতে হবে। x² প্লাস y² ইজ ইকুয়াল টু এ তার উপরে স্কোয়ার, বাস আমরা আমাদের মতো করে দিলাম। এখন এটাই কিন্তু আমাদের কি বলতো, আর তো চেঞ্জ করার কোনো সুযোগ নেই, ছিল এক্স আর ওয়াই চলে গেছে আরে, আর তো চেঞ্জ করার সুযোগ নেই। তার মানে আমাদের পোলার অলরেডি হয়ে গেছে, আর নাই। এতটুকু করলেই স্যার তোমাকে 2 নাম্বার দিবে, বা এতটুকু এমসিকিউতে আসলে তুমি 1 নাম্বার পাবা। যদিও বা এমসিকিউ এর জন্য তুমি কি করবা, এমসিকিউ এর জন্য একটা আলাদা প্লেলিস্ট আছে সরলরেখার, ওইখানে যাবা, সুন্দর করে ওইখানে শর্টকাটগুলো দেখে নিবা, আরও ভিডিও আসবে, খেয়াল করো। আমরা এখান থেকে তোমার কি বলো তো এটাকে বাদ দিয়ে দিলাম। এবারে 2 নাম্বার কোশ্চেনটাতে আমরা যাব।
তো 2 নম্বর কোশ্চেনটা চলো এখানে আমরা দেখে ফেলি। 2 নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার। ভাই এটা মানেই তো আর স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানেই তো আর স্কোয়ার। সো এখানে অন্য কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই। এটাকে বললাম এটা কত আর স্কোয়ার, তো তার উপরে দিলাম কত স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, এটাকে বললাম এ তার উপরে স্কোয়ার, এবং এই জায়গাটায় কিন্তু আমরা এক্স মানে কত, এটা হচ্ছে যে তোমার আর কজ থিটা, এটা মানে কত আর, এটাকে দিলাম তোমার কত বলো তো সাইন থিটা। আচ্ছা বলো তো এই জায়গাটায় আমরা আসলে কি নিতে পারি? এই জায়গাটা আমরা নিতে পারি তোমার আর স্কোয়ার, এইটাকে বললাম আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এ তার উপরে স্কোয়ার। পরের জায়গাটা মানে আসলে কি নিতে পারি? পরের জায়গাটা মানে নিতে পারি তোমার আর স্কোয়ার, এইটা কিন্তু আমাদের কজ থিটা এবং এইটা কিন্তু সাইন থিটা। তুমি দেখতেই পাচ্ছ এর চেহারা দেখতে সেম, বাদ দাও না এদেরকে, দুইজনের চেহারা দেখতে সেম, এদেরকে বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দিলে আমাদের এখানে থাকবে তোমার কত আর তার উপরে স্কোয়ার, এ তার উপরে স্কোয়ার। এখানে আমরা এখানে যেটা নিতে পারি 2, দেন এটাকে বললাম এটা সাইন থিটা, এটা তোমার কত বলো তো, এটা হচ্ছে কজ থিটা। বাস, তাহলে আর স্কোয়ারকে একদিকে রাখলাম, এ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা। যদি তুমি চাও এই পর্যন্ত রেখে দিতে পারো কোনো প্রবলেম ছাড়াই, এটাকে কিন্তু অ্যান্সার হিসেবে অ্যাকসেপ্ট করলে কোনো ক্ষতি নাই। বাট স্যার দেখবা এটাকে তোমার নাম্বার দিলেও এটাকে অ্যাকসেপ্ট করতে চাবে না, তার কারণ স্যার চায় তুমি আরও একটু ডিটেলস সামনের দিকে আগাও। আচ্ছা মনে আছে আমি তোমার সংযুক্ত কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত, যারা এই ফর্মুলা এখনও দেখো নাই, কোথা থেকে দেখবা আমি সেটাও বলে দিব। সাইন, এটাকে আমরা কি জানি সাইন, অথবা আমরা পরের স্লাইডে চলে যাই, খেয়াল করো এখানে আমরা সাইনের পরে নিলাম তোমার এ প্লাস বি, সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু, এখানে আমরা নিতে পারি তোমার সাইন এ, দেন এইটা আমাদের কত কজ বি, প্লাস এইটা আমাদের কত কজ এ, আর এইটা তোমার কত, এটা হচ্ছে আমাদের সাইন বি। বুঝো ভালো করে, সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কজ বি প্লাস কজ এ, এটা সাইন বি, বাস দিয়ে দিলাম। এখন এই যে এটাকে আমরা সুন্দর একটা শেপে দিয়ে দিছি, সাইন এ কজ বি কজ এ সাইন বি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে এ আর বি কোণ দুইটা কিন্তু তোমার আলাদা আলাদা, তাই না? এ কোণ আর বি কোণ। তো যদি আমি এ কোণ আর বি কোণকে তোমার কি বলো তো সমান ধরে নিই, তাহলে এইটা কত হবে সাইন, এইটা তোমার এ প্লাস কত বলো তো এ ইজ ইকুয়াল টু, সবগুলা বিকে এতে কনভার্ট করো, তাহলে সাইনে এইটাও আমাদের হয়ে যাবে তোমার কজ এ, প্লাস এটা তো আমাদের কজে তো দেওয়া আছেই, আর এটা মানেও কিন্তু তোমার কত আসবে, এটা মানেও কিন্তু তোমার সাইন এ। আচ্ছা সবই ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দিব, সাইন এটা কত, এটা তোমার কত 2a দিয়ে দিলাম, আর এই জায়গাগুলোতে আমরা দিব তোমার সাইনে কজে মানে কত 2, এইটা আমাদের হয়ে যাবে তোমার কত সাইনে, আর এইটা হচ্ছে আমাদের কজে। বাস সিম্পল জিনিস। সাইন 2a মানে কি লেখা যায়, 2 সাইন এ কজ এ। ভাই এটা কই থেকে পাবো? তুমি এই প্লে লিস্টে যাবা, এখানেই ইউটিউবে প্লে লিস্টে দেখবা সংযুক্ত কোণের ত্রিকোণমিতি নামে একটা প্লে লিস্ট আছে, সংযুক্ত কোণের ত্রিকোণমিতি। এই প্লে লিস্টের প্রথম 2টা ভিডিও দেখলেই তোমার এইটা সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে, টেনশন নেওয়ার দরকার নাই। এবারে আমরা এটাতে যাব, সাইন 2a মানে 2 সাইন থিটা কজ থিটা। তাহলে আমরা কি করব, এইটা মানে কিন্তু সাইন তোমার কত 2 থিটা ইজ ইকুয়াল টু তোমার কত 2 সাইন থিটা, দেন এইটাকে বলবো এইটা হচ্ছে যে তোমার কজ থিটা। বুঝো ব্যাপারটা, সাইন 2a মানে 2 সাইন এ কজ এ, সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন থিটা কজ থিটা। তো এবারে আসি এই জায়গাটায়, একটু আগে আমি কি নিলাম, এই যে একটু আগে আমি লিখে দিলাম না যে তোমার সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু কত ভাইয়া 2 সাইন থিটা, এবং এইটাকে বললাম এইটা কজ থিটা। এক্স্যাক্টলি এই ব্যাপারটাই এখানে ঘটে। আমরা তোমার এই 2 সাইন থিটা কজ থিটা যেটা দেওয়া আছে, তাহলে এটা তোমার কত আর তার উপরে স্কোয়ার, এ তার উপরে স্কোয়ার, এই পুরাটার বদলে কিন্তু আমরা দিতে পারি কত সাইন 2 থিটা। বোঝো, এই পুরাটার বদলে দিতে পারি আমরা সাইন কত 2 থিটা। তার মানে এই মোটামুটি গেল আমাদের কি বলো তো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার সাইন কত 2 থিটা। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না যে পোলার সমীকরণে কনভার্ট করো, মানে আমাদের সমীকরণের মধ্যে এক্স আর ওয়াই দেওয়া থাকবে, তুমি সামহাও এই সমীকরণটাকে চেঞ্জ করে কোথায় নিয়ে যাবা, আর এবং থিটাতে নিয়ে যাবা। তো এই যে আমরা একটা সমীকরণ দেওয়া আছে, এটাকে চেঞ্জ করে আর এবং কোথায় নিয়ে আসলাম, আর এবং থিটাতে নিয়ে আসলাম।
ওকে ফাইন, তাহলে 1 নাম্বার 2 নাম্বার ইকুয়েশন আমাদের ডান, আমরা বুঝে গেলাম। চল আমরা 3 নাম্বার কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। তো 3 নাম্বার কোশ্চেনটা যেটা দেখতে পাচ্ছ, যদিও বা 3 নাম্বার কোশ্চেনে আমার একটু সে আছে। 3 নাম্বার কোশ্চেনটার কাহিনী তুমি কোথায় গিয়ে দেখবা, এটা কিন্তু আসলে উপবৃত্তের কি বলো তো, এটা কিন্তু উপবৃত্তের সমীকরণ। ভাই উপবৃত্ত মানে কি, এই যে আমাদের যে সূর্য আছে, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমনে ঘোরে, সেটা যে পথে ঘোরে, এই যে এরকম টাইপের একটা পথ, যেটা বৃত্তাকার না, বৃত্তের মতো ডিম্বাকার টাইপের শেপ, এটাই উপবৃত্ত। তবে আমাদের আসলে এখানে এত বেশি ডিটেলস জানার কোনো দরকার নাই, আমরা তো আসলে সমীকরণ রূপান্তর শিখবো। এগুলো এমনিতেই যখন তুমি আরও ইন্টারমিডিয়েটের সামনের দিকে চ্যাপ্টার পড়বা, তখন এগুলো এমনি চলে আসবে। তো চলো এই জায়গাটা একটু খেয়াল করো। এই জায়গাটায় দেখতে পাচ্ছ এক্স তার উপরে স্কোয়ার, তার মানে অবশ্যই আমার যেহেতু তোমার কি বলো তো আর থিটাতে কনভার্ট করব, তাহলে এটার উপর একটা স্কোয়ার দিলাম ডিভাইডেড বাই কত এ, তার উপরে স্কোয়ার দিলাম প্লাস ওয়াই মানে কত, ওয়াই মানে তোমার আর সাইন থিটা, এটার উপরে তোমার কি বলো তো একটা স্কোয়ার দিলাম ডিভাইডেড বাই কত বি, তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই জায়গাটাকে আমরা বলতে পারি যে এইটা মানে কত, এইটা মানে কিন্তু তোমার 1। ওকে, সো আমাদের এরপরে কাজ কি বলো তো, যদি আমরা এটার উপরে বর্গ করি তাহলে আর তার উপরে স্কোয়ার, এটাকে আমরা বলতেছি এইটা তোমার কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কত এ, তার উপরে স্কোয়ার প্লাস এটাকে আবার বলবো আর তার উপরে স্কোয়ার, এইটা তোমার কত সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কত বি, তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসবে, ইজ ইকুয়াল টু 1 আসবে। তুমি চাইলে এখানে লসাগু করতে পারো, যতটা পারা যায় সিম্পলিফাই করবো আর কি আমরা আমাদের জায়গা থেকে। কেউ যদি মনে করে আমি আর সামনের দিকে আগাইতে পারবো না, তাও অঙ্ক হয়ে গেছে, কারণ তুমি তো এক্স আর ওয়াই দেখা যাচ্ছে না, এক্স আর ওয়াই দেখা না গেলেই তোমার অঙ্কটা আসলে হয়ে যাবে। তো চলো আমরা এর পরের অংশটা করি একটু। এর পরেরটাতে কী দেওয়া আছে, এটা এ তার উপরে স্কোয়ার, এটা তো বি তার উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার আর স্কোয়ার যদি চলে যায় তাহলে কত বি স্কোয়ার, এটা তোমার কত আর স্কোয়ার, এটা কত আসবে কজ স্কোয়ার থিটা, এবং বি স্কোয়ার যদি এখানে চলে যায় তাহলে এ স্কোয়ার আর স্কোয়ার, এটা কত আসবে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 1। তো স্কোয়ার বি স্কোয়ারটাকে আমরা আড়াআড়ি গুণ করে দিই, আড়াআড়ি যদি গুণ করে দিই তাহলে কত আসবে বি তার উপরে স্কোয়ার আর তার উপরে স্কোয়ার, এইটাকে বলবো কজ স্কোয়ার থিটা প্লাস এ তার উপরে স্কোয়ার আর তার উপরে স্কোয়ার, এটাকে দিব কত সাইন স্কোয়ার থিটা, আড়াআড়ি গুণ করে দিলাম, এবং এইটা মানে পাবো তোমার কত এ স্কোয়ার ইন্টু কত বি তার উপরে স্কোয়ার। সবই ঠিক আছে, যদি আমরা এই জায়গাটায় আর স্কোয়ার এবং আর স্কোয়ারকে কমন নিয়ে ফেলি তাইলে আসলে কি হবে। তো আর স্কোয়ার যদি আমরা আসলে এখানে কমন নেই তাহলে বি তার উপরে স্কোয়ার, এটা তো কত কজ স্কোয়ার থিটা প্লাস এখানে আমাদের কত আসবে এ স্কোয়ার, এইটা কত এইটা সাইন স্কোয়ার থিটা, এবং এটাকে আমরা বললাম এ স্কোয়ার আর এটা কত বি স্কোয়ার। সো আমরা কিন্তু আসলে তোমার চাইলেই এখানে যেই কাজটা করতে পারি, খেয়াল করে দেখো এই যে এটা, তাহলে আমরা এখানে কি নিব আর স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু স্কোয়ার বি স্কোয়ার। সো এই যে ওভারঅল যে জায়গাটা দেখতেছো আর কি, এই জায়গাটাতে আমরা প্রথমে বললাম যেটা একটা উপবৃত্তের সমীকরণ, এটা আমাদের আলোচনার বাইরে, এটার সাথে এটা কোনো মিল নাই। আমরা একটু ডান দিকের অংশগুলো দেখলাম, এক্স আর ওয়াই জাতীয় যে জায়গাগুলো আছে এটাকে আমরা আমাদের মতো করে চেঞ্জ করে নিলাম, এক্স ওয়াই জাতীয় যতগুলো জায়গা আছে এটাকে আমরা আমাদের মতো করে চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিলে পরে ভাইয়া এখানে কিন্তু আমরা তোমার ঘুরে ফিরে লাস্ট পর্যন্ত যেটা লিখতে পারি আর স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার প্লাস স্কোয়ার সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে স্কোয়ার ইন্টু কত বি স্কোয়ার। তো দেখো তুমি লাস্ট পর্যন্ত এখানে নিয়ে আসলা, এই আমাদের অঙ্ক চলে গেল। এবারে আমরা তার পরেরটাতে চলে যাব, তোমরা এটা এসএস দিয়ে নিয়ে রাখতে পারো। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার সবার। এবার আসো 4 নাম্বার যে অঙ্কটাতে আমরা যাব, 4 নাম্বার অঙ্কটার বেলায় দুইটা অ্যাপ্রোচ হইতে পারে। সে তুমি কোনো কিছু না বুঝে এখানে দিলা আর কজ থিটা, আর এই জায়গাটায় তার উপরে কত এ স্কোয়ার দিলাম, আর এই জায়গাটায় কেউ লিখলো 1 মাইনাস কত 2, এটাকে দিল আর সাইন থিটা। এটা সম্ভব, এটা হতেই পারে, আহামরি হচ্ছে যে তোমার ডিফিকাল্ট কোনো টাস্ক নয়, হতেই পারে এরকম। তো এই জায়গাটায় আমরা আসলে কি দিলাম আর তার উপরে স্কোয়ার, এটাকে নিলাম কজ স্কোয়ার কত থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 আর এটা কত আসবে, এটাকে দিলাম এটা সাইন থিটা। সো আমরা এখানে আসলে কি নিতে পারি বলো তো, আর তার উপরে স্কোয়ার,
এটা 1 মাইনাস কত বলো তো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 আর কত সাইন থিটা। মানে কেউ যদি মনে করে এই লাইনে কাজ শেষ করব, কাজ শেষ হবে, তবে তুমি চাইলে একটু বাড়াইতে পারো। তা আমি কজ স্কোয়ারকে না রেখে কজ স্কোয়ারটাকে সাইন স্কোয়ার নিয়ে গেলাম, যাতে করে পুরা লাইনটা দেখতে তোমার কি হয়ে যায়, সাইন সাইন টাইপের হয়ে যায়। তাহলে দেখো তো, গুণ করে দাও, আর তার উপরে স্কোয়ার মাইনাস এটাকে বললাম আর স্কোয়ার, এটাকে নিলাম তোমার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 আর এইটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার সাইন থিটা। সবাইকে একদিকে নিয়ে নাও, সবাইকে যদি আমি একদিকে নিয়ে নিই তাহলে কত, আর তার উপরে স্কোয়ার, আর স্কোয়ার এইটাকে বললাম সাইন স্কোয়ার থিটা মাইনাস আর প্লাস হয়ে যাবে এটা, তাহলে 2 আর এটা হয়ে যাবে আমাদের সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, 0। তার মানে মোটামুটি এই যে এরকম একটা জায়গা পর্যন্ত আমরা চাইলে অঙ্কটা রেখে দিতে পারি। বোঝো সবাই, এরকম একটা জায়গা পর্যন্ত আমরা চাইলে রেখে দিতে পারি। এইবারে আসি, এই যে আমরা এই পর্যন্ত নিলাম আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার 2 আর সাইন থিটা মাইনাস 1 নিলাম আর কি, আসলে সবই ঠিক আছে। এখন একটা কাজ করি, আমরা এই সেম অঙ্কটাই যদি একটু অন্যভাবে করার ট্রাই করি। খেয়াল করো, এখানে অঙ্কটা ছিল আমাদের এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস এটা কিন্তু 2y। আচ্ছা বলো তো, আমি এই সেম অঙ্কে যদি এক্স স্কোয়ার যা আছে তাই রাখলাম, 1 মাইনাস কত, এটা হচ্ছে 2y। খেয়াল করে দেখো, এটাকে আমরা কি করব, প্লাস এটাকে দিলাম একটা ওয়াই স্কোয়ার, প্লাস এইটাকে দিলাম এটা একটা ওয়াই স্কোয়ার। তো আমরা কিন্তু আমাদের জায়গা থেকে এই জায়গাটাকে চেঞ্জ করে তোমার কি নিতে পারি, আর তার উপরে স্কোয়ার, তাই না? নিতে পারি কিনা, পারি তো। এবং ডান দিকে একটা চমৎকার জিনিস চলে আসছে, ডান দিকে কিন্তু আমি এরকম করে নিতে পারি 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু ওয়াই প্লাস এটাকে বললাম ওয়াই তার উপরে কত, স্কোয়ার। সো বাঁ দিকে যেমন আর তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা মানে তো 1 মাইনাস ওয়াই তার উপরে স্কোয়ার লেখা যাবে কি যাবে না, যাবে তো। তো আমরা কিন্তু এখানে আর তার উপরে স্কোয়ার, আমাদের উদ্দেশ্য কিন্তু তুমি এত কাহিনী করবে এটা না, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স আর ওয়াই যাতে আর আর থিটাতে কনভার্ট হয়ে যায়। তো এখানে একটা ওয়াই স্পষ্ট দেখা যাচ্ছে, তার মানে কত, 1 মাইনাস এটাকে দিলাম আর সাইন থিটা, এই যে দেখো এটার উপরে কিন্তু তোমার কি বলো তো একটা স্কোয়ার দেওয়া আছে। সিম্পল জিনিস। এখন আমাদের বোথ সাইড থেকে যদি আমাদের স্কোয়ারগুলো চলে যায়, নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নাই। আর এটা হচ্ছে 1 মাইনাস কত, আর সাইন থিটা। তো ডান দিকে যে মাইনাসটা আছে এটাকে বাঁ দিকে নিয়ে নাও, তাহলে আর প্লাস এটাকে বললাম আর সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু কিন্তু 1। এই জায়গাটায় যদি এখন আমরা রেখে দেই তাহলে এটাও যেমন অ্যান্সার। আর কেউ যদি মনে করো না আমি আসলে আর কমন নিব, তাহলে আর কমন নিলে কত আসবে, 1 প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, 1। এভাবে করেও দেওয়া থাকতে পারে। শোনো আমি বলি, তুমি যখন পরীক্ষা দিবা তখন নিশ্চয়ই তোমাকে স্যাররা প্রশ্নই প্রোভাইড করবে, তাই না? তোমাকে নিশ্চয়ই উত্তর প্রোভাইড করবে না। তো তুমি কি করবা, তোমার অঙ্কটা ঠিক না ভুল এটা বুঝবা কেমনে? তোমার অঙ্কের বেলায় প্রদত্ত লজিকটা ঠিক আছে তো, তুমি লজিক নিয়ে কাজ করবা। তোমার তো এখানে উত্তর মেলামেলির কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, বাসায় যখন আমরা অঙ্ক করতে যাই, কিছু অঙ্ক হয়তো বা না মিলে গেলে তখন হয়তো আমাদের মধ্যে টেনশন কাজ করে, কেন মিলে গেল না, দ্যাটস দ্য অ্যানাদার ফ্যাক্ট। বাট এর মানে এই না যে তোমাকে একবার 100% মিলতে হবে, এরকম না। তুমি দেখো লজিকটা দেখো, যে আমাকে যেখানে যাইতে বলছে আমি তো গেছি, ওইখানে মেলে নাই প্রপারলি, তো কি করতে হবে? মানে এটাতে কাহিনী করার কিছু নাই, তাই না? তারপরেও যে ব্যাপারটা এরকম না যে মিলবে না বা হচ্ছে মেলে নাই, তা কিন্তু না। তুমি যদি মনে করো এটাকে আবার হয়তো বা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বড় সূত্র দিবা, দেন দেখা গেলো যে তুমি তোমার মতো এই কাজগুলো করে নিতে পারো। দরকার কি, রেখে দাও, প্যারা নেই। এবার আমরা হচ্ছে একটা এসএস দিয়ে নাও। ওকে ফাইন, চলো আমরা এবার পরেরটাতে চলে যাব। এবারে আমরা 5 নাম্বার যে অঙ্কটা, এটাও আমি করে দিব, এখানে কোনো HW দিব না তোমাকে, কারণ যেহেতু সমীকরণ সলভ করতে গিয়ে তুমি জটিলতা ফেস করতে পারো। y ইকুয়াল এক্স কট আলফা, y মানে কত, y মানে দিব তোমার আর সাইন থিটা ইজ ইকুয়াল টু কিন্তু আর মানে এক্স মানে কত দিব, আর এটাকে দিলাম কজ থিটা, এবং এইটাকে আমরা পাশাপাশি বলবো এটা হচ্ছে যে তোমার কট আলফা। ওকে ফাইন, বোথ সাইড থেকে আর এবং আরকে ক্যান্সেল করে দাও, তাহলে এইটা কত, সাইন থিটা, এইটাকে আমরা বললাম এটা মানে কজ থিটা, এবং এইটাকে আমরা নিলাম এটা হচ্ছে কট আলফা। তো বলো তো এই জায়গাটায় আমরা কি নিতে পারি, সাইন বাই কজ মানে হচ্ছে তোমার কত, ট্যান থিটা
ইজ ইকুয়াল টু কত বলো তো, এইটা হচ্ছে আমাদের কট আলফা। যদি তুমি চাও এরপরে অঙ্ক আর সামনে আগাবা না, এইটাই তোমার ফাইনাল অ্যান্সার, কোনো প্রবলেম ছাড়াই। কিন্তু এখন অনেকে চিন্তা করতেছে আমি ট্যান থিটা মানে আসলে কট আলফাতে গেলাম, এরপরে আরও 2-1 লাইন করা যায় কিনা একটু দেখি তো। হ্যাঁ, এরপরে তুমি চাইলে 2-1 লাইন করতে পারো। কীরকম দেখো, আমাদের এই অঙ্কটার বাঁ দিকে ট্যান আছে, ডান দিকে যদি ট্যান থাকতো তাহলে এটা আমাদের জন্য ভালো হইতো বা একটা বেস্ট অপরচুনিটি থাকতো, কিন্তু ডান দিকে তো আমাদের ট্যান নেই। তো আমরা এই জন্য কী করব, আমরা যদি এরকম একটা জায়গা দেখতাম ট্যান, এটাকে দিলাম তোমার 90 ডিগ্রি মাইনাস থিটা। বলো তো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হবে, কট থিটা। কেন? কারণ ট্যানের পরে 90-এর বীজের সমকোণ, তাহলে ট্যান হয়ে যাবে কট, কট হয়ে যাবে ট্যান, সাইন হয়ে যাবে কস, কস হয়ে যাবে সাইন। তার মানে এটাও কিন্তু তোমার ট্যানটা হয়ে গেছে কট। আর 90 মাইনাস থিটা মানে যেহেতু প্রথম চতুর্ভাগে আসছে, সুতরাং এখানে আসলে মাইনাস হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে এটা কি আসবে, এটা প্লাস আসবে। সো আমার কথা হইতেছে, যদি কখনো অঙ্ক করার বেলায় ট্যান 90 ডিগ্রি মাইনাসে থিটা দেখি, তাহলে আমি কট থিটা বসাইতে পারি। আবার কখনো অঙ্ক করার বেলায় যদি কট থিটা দেখি, তাহলে কিন্তু আমি তোমার চাইলে কত ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা বসাইতে পারি। তো এইবার আমরা এই অঙ্কটার বেলায় এমনই একটা সিচুয়েশন ফেস করতেছি ভাইয়া। এই জায়গাটায় কিন্তু আমরা তোমার কি দেখবো বলো তো, এই জায়গাটায় আমরা যেটা দেখবো কট আলফা, তাহলে এটাকে বলা যায় ট্যান, এটাকে আমরা বলবো এটা 90 ডিগ্রি মাইনাস কত, এটা হচ্ছে আলফা। আর বাঁ দিকে এটাকে আমরা বললাম এটা হচ্ছে তোমার ট্যান থিটা। সো স্বাভাবিক আমরা এর পরের লাইনে তোমার কি নিতে পারবো, এর পরের লাইনে আমরা নিতে পারবো তোমার থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কত আলফা, একদিকে নিয়ে আসো থিটা প্লাস এইটাকে বললাম আলফা ইজ ইকুয়াল টু কত, এইটা হচ্ছে আমাদের 90। এটা রাখলেই বেশি বেটার, বইগুলোতে এটাই অ্যান্সার দেওয়া আছে, বা তুমি চাইলে নিচের লাইনটাও রাখতে পারো। তার মানে পোলার সমীকরণে কেমনে প্রকাশ করা যায়, আই হোপ যে সবাই ক্লিয়ার। আমাদেরকে ফার্স্টে কী করতে হবে, আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে আমার স্থানাঙ্কগুলো কিসে আছে, দেন অপোজিট স্থানাঙ্কে চলে যাব। সমীকরণগুলোর মধ্যে এক্স আর ওয়াই দেওয়া আছে, তাহলে আমি কি বলো তো তোমার পোলারে চলে যাব, মানে আর আর থিটাতে চলে যাও। তো অনেকে এটা বলে যে ভাই শুধু থিটা আর কই গেল, তো এখন একজন থাকলেই হলো আর কি, দুইজন থাকার দরকার নাই। চলো আমরা পরেরটাতে যাই। আমার যে পরের অংশটা দেওয়া আছে, পরেরটাতে দেওয়া আছে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। মানে কি, তার মানে নিশ্চয়ই সমীকরণগুলো কিসে দেওয়া থাকবে, সমীকরণগুলো নিশ্চয়ই দেওয়া থাকবে হচ্ছে আমাদের পোলারে। তো আমাদেরকে বলবো যে তুমি তাহলে এবার কার্তেশীয়তে যাও। তো আমি এক এক করে প্রবলেম সলভ করার চেষ্টা করি। দেখো আমাদের 1 নম্বর যে প্রবলেমটা, আর ইজ ইকুয়াল টু এটা আলফা, এইটাকে বললাম এটা সাইন থিটা, আর ইজ ইকুয়াল টু আলফা সাইন থিটা। এখন প্রশ্ন হচ্ছে আর এবং থিটাকে চেঞ্জ করে নিয়ে যাইতে হবে কোথায়, এক্স আর ওয়াইতে নিয়ে যাইতে হবে। আচ্ছা বলো তো, এই যে আর এবং থিটা, আর মানে কি তুমি জানো, আর মানে √(x² + y²। দরকার কি এত কষ্ট করার, এটা যদি আর না থেকে আর স্কোয়ার থাকতো তাহলে আমাদের জন্য ভালো হইতো, তাহলে আমরা একবার x² + y² বসাইতে পারতাম। চলো আমরা একটা 8 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে কি নিলাম, পাশে একটু অবশ্যই লিখে নিব যে তোমার কি বলো তো আর দ্বারা গুণ, এটা আমরা একটু লিখে দিব যে এটা মানে কত, আর দ্বারা গুণ। তো আর দ্বারা গুণ করতে গেলে এটা হয়ে যাবে তোমার আর ইন্টু আর, এটা হয়ে যাবে আলফা, এটা আর, এটা কত বলো তো সাইন থিটা। ভাই আর এবং আর গুণ করে কী হবে, আর স্কোয়ার, আর এবং আর গুণ করে কি হবে, আর স্কোয়ার। আর এটা আমাদের কত হয়ে যাবে, এটা আলফা দিলাম, এটা তো তোমার কত আর সাইন থিটা। চলো এবার এটাকে চমৎকারভাবে আমরা তোমার কোথায় নিয়ে যাব বলো তো, কনভার্ট করে নিয়ে যাবো। ভাই আর স্কোয়ার মানে কত, আর স্কোয়ার মানে x² প্লাস কত ওয়াই তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা। আর সাইন থিটা মানে কত, আর সাইন থিটা মানে কত বলো, আর সাইন থিটা মানে কিন্তু ওয়াই, এক্স তো না, এক্স মানে কি আর কস থিটা, আর ওয়াই মানে আর সাইন থিটা। তার মানে এটাকে কিন্তু আমরা বলতেছি এটা হচ্ছে ওয়াই। দেখছো আমাদের সব একটু আগে যারা আর আর থিটায় ছিল তারা এখন এক্স আর ওয়াইয়ে চলে আসছে। সো আমাদের পরবর্তী লাইনটা আমরা একটু চাইলে এখানে লিখতেই পারি x² প্লাস এটাকে বললাম ওয়াই তার উপরে স্কোয়ার মাইনাস এটাকে দিলাম আলফা ওয়াই ইজ ইকুয়াল টু কত 0। সো এই কিন্তু আমাদের ফাইনাল প্রপার্টি। তাহলে দেখছো এটা একটা ইকুয়েশন যার মধ্যে কোনো আর এবং থিটা নাই, চলে আসছে শুধু এক্স আর ওয়াই। ফাইনালি এটাকে আমরা চেঞ্জ করতে পারছি কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই। তো এই গেল আমাদের প্রথম প্রবলেম আর কি, এই টাইপটার কোশ্চেন 4-এর প্রথম টাইপটা গেল। তুমি একটা এসএস দিয়ে নিয়ে রাখতে পারো, ওকে ফাইন। চলো আমরা সেকেন্ড প্রবলেমে যাব। সেকেন্ড প্রবলেমটা আমাদের এখানে দেওয়া আছে তোমার কত আর, নিলাম 1 প্লাস কজ থিটা ইজ ইকুয়াল টু কত নিব, ইজ ইকুয়াল টু নিব তোমার 2।
ঠিক আছে। তো আর 1 প্লাস কজ থিটা ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু তোমার আসছে 2, বাস সিম্পল জিনিস। এখন আমরা যদি আসলে তোমার এই জায়গাটায় কয়েকটা জিনিস অ্যাড করতে চাই, সে শুরুতেই কি করব, আর এবং থিটাগুলোকে ভ্যানিশ করে দিব, তাহলে আর প্লাস এটাকে দিলাম আর কজ থিটা ইজ ইকুয়াল টু কত আসবে, ইজ ইকুয়াল টু 2, বাস দিয়ে নিলাম। আর মানে কত, আর মানে রুট ওভার এক্স তার উপরে স্কোয়ার, ওয়াই তার উপরে স্কোয়ার প্লাস আর কজ থিটা মানে কত, আর কজ থিটা মানে এক্স ইজ ইকুয়াল টু এটাকে দিলাম 2, বোঝো ভালো করে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আর কজ থিটা মানে এক্স ইজ ইকুয়াল টু 2। যদি তুমি চাও এই লাইনের পরে আমি আর সামনে আগাবো না, এটাকেও অ্যান্সার হিসেবে কনসিডার করা যাবে, কিন্তু একটু পরিমার্জিত করতে চাইলে রুটটাকে ভ্যানিশ করে দিলে দেখতে সুন্দর লাগবে। তাহলে রুট ওভার সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার মানেই তো 2 মাইনাস কত এক্স। ভাইয়া আমি যদি বোথ সাইডে একটা বর্গ করে দেই তাহলে কি করব, এক্স তার উপরে স্কোয়ার ওয়াই তার উপরে স্কোয়ার, বোথ সাইডে একটা কি করে নিলাম, এই যে দেখো বোথ সাইডে বর্গ করে নিলাম। বর্গ করে দিলে কি হবে, আমাদের নিচে আসবে এক্স স্কোয়ার প্লাস কত বলো তো ওয়াই স্কোয়ার, এবং এই জায়গাটা এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab, তার মানে কিন্তু তোমার কত 2 × এক্স প্লাস কত বলো তো এক্স স্কোয়ার। তো এই জায়গাটায় আমাদের পরের লাইনে এক্স স্কোয়ার প্লাস ওয়াই তারপরে স্কোয়ার 4 মাইনাস 4x প্লাস এক্স তো তার উপর স্কোয়ার। আচ্ছা এই জায়গাটায় আমরা কি নিতে পারি বলো তো, এক্স তার উপর স্কোয়ার, এক্স তার উপর স্কোয়ার, এটাকে আমরা বলবো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস কত 4x, তাহলে ওয়াই তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এটা হচ্ছে তোমার 1 মাইনাস কত আসবে, 1 মাইনাস আসবে তোমার এক্স, বাস তার মানে এই মোটামুটি হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 × 1 মাইনাস এক্স। আবার বলতেছি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 × 1 মাইনাস এক্স, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 × 1 মাইনাস এক্স। তো আমরা এই যে মোটামুটি এই জিনিসগুলো সলভ করলাম আর কি। দেখো এটা কিসে ছিল, আমাদের ছিল হচ্ছে এটা পোলারে, আমরা চলে গেলাম তোমার কি বলো তো কার্তেশীয়তে। খুবই সিম্পল, তুমি তোমার জায়গা থেকে যে কাজটা করবা তুমি দেখবা কোথায় আসো আর দেখবা যে কোথায় যাইতে হচ্ছে আর কি, হ্যাঁ এটা বেটার হয়। তো আমাদের কাজ এই তো এই পর্যন্ত গেল, এবার আমরা থার্ড প্রবলেমে যাব। তবে 3 নাম্বার প্রবলেমটা কিছুটা ইউনিক। কেন 3 নাম্বার প্রবলেমটা ইউনিক তার একটা কারণ বলি তোমাকে। এখানে গেলে আমরা একটা ছোট্ট জিনিসের সম্মুখীন হব, যেটা আমি তোমাকে একটু লিখে দিই। কজ ফার্স্ট অফ অল এ প্লাস বি, খেয়াল করে দেখো কজ এ প্লাস বি মানে কিন্তু তোমার লেখা যায় এইটা কজ এ আর এইটা কজ বি মাইনাস এইটাকে আমরা বলবো এইটা তোমার সাইন এ আর এইটা কত, এইটা হচ্ছে আমাদের সাইন বি, বা সিম্পল জিনিস। ভাই এটা আমি কই পাবো, ওই যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি তার 1 আর 2 নাম্বার ভিডিও দেখলে সাইনেরটা পাবা, 3 আর 4 নাম্বার ভিডিও দেখলে কজ এ প্লাস বি কি এটা বুঝে যাবা। তো এখানে আমরা যদি তোমার দুইটা কোণকে সমান ধরে নেই যে এ আর বি আসলে আমাদের ইকুয়াল, সো কজের পরে এখানে যদি আমরা এ প্লাস বি ব্যবহার করি ভাইয়া, কিন্তু এ আর বি তো সমান, তার মানে এ প্লাস এ যদি ব্যবহার করি তাহলে এইটা কিন্তু আমাদের চলে আসবে কজ এ, এইটা আমাদের চলে আসবে কজ এ মাইনাস এইটাকে আমরা বলতেছি এইটা সাইন এ, এইটাকে আমরা বললাম এইটা কিন্তু আবার সাইন এ। সো বলো তো কজ এ প্লাস এ মানে কত 2a ইজ ইকুয়াল টু এটা আমাদের কত কজ স্কোয়ার এ মাইনাস এইটাকে বললাম এইটা সাইন স্কোয়ার এ। এই তো এটা নেওয়া যায় আর কি, এবং এটার প্যারালালি এটা দেখে দেখে আমি এটাও বসাইতে পারি কজ, এটাকে বললাম 2 থিটা, এটাকে নেওয়া যাবে কজ স্কোয়ার থিটা মাইনাস এটাকে বলা যাবে এইটা সাইন স্কোয়ার থিটা। তার মানে আমরা কিন্তু মোটামুটি তোমার এখানে কজ এ প্লাস বি যেটা দেওয়া আছে কজ এ কজ বি প্লাস সাইনে সাইন বি বা মাইনাস সাইনে সাইন বি, এ আর বিকে সমান ধরে নিলাম এবং এই লাইনটা পাইলাম। এই লাইনটা কোথায় পাবো কেমনে পাবো রেফারেন্স তোমাকে বলেই দিচ্ছি, দয়া করে ওখানে যাবা, তাহলে তোমার কনসেপ্ট একবারে 100% ক্লিয়ার থাকবে আর কি। ওকে চলো আমরা এই অঙ্কটাতে যাই। এই অঙ্কটার একটা কাহিনী তোমাকে শেয়ার করি। এই অঙ্কটাতে প্রথমেই যে ঝামেলাটা সবাই ফেস করে, মনে করো এখানে তোমার কত আর তার উপরে একটা স্কোয়ার, এখানে এ তার উপরে স্কোয়ার, এখানে গিয়ে সবাই কজ 2 থিটার জায়গায় কি ব্যবহার করে জানো,
কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা ব্যবহার করে। যদি কেউ জেনে থাকে তাহলে ব্যবহার করে, আর না জানলে বিপদ আছে। কেন না জানলে কজ 2 থিটাকে কেমনে এক্স ওয়াই কনভার্ট করা যায় কিন্তু তুমি পারবা না, সূত্র তোমার এখানে জানা লাগবেই, পারবা না নাইলে। তো এখানে আমরা কি দিব, এখানে স্বাভাবিকভাবেই দিব কজ স্কোয়ার থিটা মাইনাস কত সাইন স্কোয়ার কত আসবে থিটা। তো কজ স্কোয়ার সাইন স্কোয়ার আসার পরেও তো বোঝা যায় না, কেন? কারণ তুমি একটা জিনিস খেয়াল করো না ভাই, এক্স ইকুয়াল মানে কিন্তু তোমার আর কজ কত বলো তো থিটা। তো তুমি আর কজ থিটা, মিনিমাম একটা আর কজ থিটা না হলে তুমি কি এক্স বসাইতে পারবা? উত্তর হইতেছে না। তো আমি যদি এখানে এবার বর্গ করে দিই, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা। তার মানে কত, এইটার বদলে যেমন এক্স ব্যবহার করা যায়, সেম এইটার বদলে এক্স স্কোয়ার ব্যবহার করা যাবে। কিন্তু এইটাও তো আছে, বাট আর স্কোয়ার তো নাই। তো এখন এটা কি করা যায়? এই জায়গায় গিয়ে অনেকেই আছে অঙ্কটা আর পারে না, চিন্তা করে আসলে, তো ভাবে যে আমি এরপরে আর কেমনে যাব, সামনের দিকে কেমনে যাব। তো আমার সলিউশনটা হচ্ছে এরকম, দেখো আর স্কোয়ার তো তোমার আগে থেকেই ছিল, এ স্কোয়ারও তো তোমার আগে থেকেই ছিল। তুমি একটা কাজ করো এটা, তারপরে তোমার এরাও তো আগে থেকেই ছিল, তাই না? যে কজ স্কোয়ার থিটা মাইনাস কত, এটাকে বললাম এটা সাইন স্কোয়ার থিটা। বাট এখানে তোমার কি নাই, এই জায়গাটায় তুমি যদি একটা আর স্কোয়ার দিয়ে গুণ করে দাও, একটা আর স্কোয়ার দিয়ে যদি গুণ করে দাও, তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে জানো, আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার থাকুক, এ তার উপরে স্কোয়ার, এই আর স্কোয়ারটাকে ভিতরে নাও, ভিতরে নিলে কত আসবে জানো, আর স্কোয়ার এইটা হয়ে যাবে কজ স্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার এইটা হয়ে যাবে তোমার সাইন স্কোয়ার থিটা। একটা মজার ব্যাপার খেয়াল করে দেখো, এই জায়গাটার পরিবর্তে তুমি কি লিখতে পারো, এটাই তো আসলে আমাদের সেই জায়গা ভাই, আর স্কোয়ার কজ স্কোয়ার, যেটা মানে এক্স স্কোয়ার। তার মানে আমি আসলে এটা মানে কি নিতে পারি, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এটা মানে সেই জায়গা যেটা মানে তুমি নিতে পারো ওয়াই স্কোয়ার। বুঝতেছো কি কেন? কারণ ওয়াই মানে কিন্তু তোমার আর সাইন থিটা, তুমি যদি এটাকে বর্গ করে ফেলো ভাইয়া, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসবে, আর স্কোয়ার, এটা কত আসবে সাইন স্কোয়ার থিটা। বা সিম্পল জিনিস তুমি বসাই দিলা। আর এইখানে তো আমাদের অ্যাজ ইউজাল কত আসবে, এ তার উপরে স্কোয়ার। এখানে কয়টা আর স্কোয়ার আছে, দুইটা। তো তুমি চাইলে এই লাইনে এটা দিতে পারতা। সো একটা আর স্কোয়ার মানে কত লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই তার উপরে স্কোয়ার, দেন এইটার উপরে আমরা একটা স্কোয়ার নিয়ে নিলাম। তাহলে আমরা এখানে কি নিব, রুট ওভার তো নাই, কারণ এখানে আমার দুইটা বর্গ চলে আসছে। তাহলে আমরা আর স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিয়ে তার উপরে একটা স্কোয়ার নিলাম, স্কোয়ারটাকে স্কোয়ারের জায়গায় রাখলাম, এটার পরিবর্তে এক্স স্কোয়ার মাইনাস এটার পরিবর্তে নিলাম ওয়াই স্কোয়ার। জাস্ট এই লাইনটা তোমাকে বুঝতে হবে যে এটা আমরা আসলে কেমনে জেনারেট করলাম। এইটা তোমাকে কেমনে ধারণা দিবে, তোমাকে ধারণা দিবে এই জায়গার অংশগুলো, তোমাকে ধারণা দিবে যে আচ্ছা আমি এখন আসি কোথায়, আমাকে কত দূর যাইতে হবে, আমাকে প্রয়োজনীয় আর কী কী স্টেপস নিতে হবে, এই ব্যাপারটা সম্পর্কে তোমাকে এইটাই একটা প্রপার ধারণা দিবে। চলো এটাকে একটা এসএস দিয়ে নাও, আমরা পরের স্লাইডে যাব। তো পরের স্লাইডে বা পরের অঙ্কে যদি আমরা যাই, খেয়াল করো পরের অঙ্কটাতে যাওয়ার আগে আমরা এখানে তোমার কি লিখছি, কজ এ প্লাস বি, এটা মানে এটা লিখছি। তো তুমি নিজে এবার একটু কমন সেন্স খাটাও, কজ এ প্লাস বি মানে যদি এটা হয়, তাহলে কজ এ মাইনাস বি মানে কত হবে, জাস্ট প্লাস, জাস্ট কী হবে প্লাস, মাইনাসের জন্য এখানে কত আসবে প্লাস। ফর্মুলাটা একটু দেখে নিবা যাতে করে তোমার আইডিয়াটা একদম ক্লিয়ার থাকে। তো আমরা এবার এখানে চলে আসলাম 4 নম্বর অঙ্ক, এখানেই লেখা শুরু করি। আর মানে আর নিলাম, এটা কিন্তু আর এবং কিসে আছে থিটায়, যাব কোথায়, এক্স আর ওয়াইয়ে যাব। তো আর নিলাম, এটাকে কজ এ মাইনাস বি বললাম, মানে কিন্তু লেখা যায় তোমার কজ এ, তারপরে তোমার কজ বি প্লাস এটাকে আমরা বলবো সাইন এ, আর এইটা মানে কিন্তু বলবো সাইন বি, ইজ ইকুয়াল টু তোমার কত, ইজ ইকুয়াল টু কে। আচ্ছা এইখানে আমরা একটা কাজ করতে পারি, যদি আমরা এই জায়গাটা লিখি, জাস্ট ফর্মুলাটা বসাইছি, আমি কিন্তু আর কোনো চেঞ্জ করি না, কিন্তু আমার উদ্দেশ্য কি, এর মধ্যে এক্স আর ওয়াইকে ইনক্লুড করা, আমার উদ্দেশ্য কি এক্স আর ওয়াইকে ইনক্লুড করা। তো বলো তো আমি যদি আর দিয়ে গুণ করে দেই, তাহলে আর এইটা হয়ে যাবে আমাদের কজ থিটা, এরপরে এটাকে আমরা বললাম এটা কজ আলফা প্লাস আবার আর দিয়ে গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে তোমার আর সাইন থিটা, এবং এটাকে আমি নিলাম এটা সাইন আলফা ইজ ইকুয়াল টু কত কে, কিছুই না, শুধু আটটাকে দিয়ে গুণ করে দিছি। এবং আটটাকে দিয়ে গুণ করে দিলে একটা চমৎকার কাহিনী ঘটে গেছে, আর কজ থিটা মানেই কিন্তু আমাদের আসলে তোমার কি বলো তো এক্স,
আর এটা তো আমাদের কজ আলফা তো সাথে আসেই প্লাস এখানে কিন্তু আর সাইন থিটা যেটা দেওয়া আছে এইটা মানেই কিন্তু আমাদের কত বলো তো ওয়াই, সাথে তো আমাদের সাইন আলফা আসেই, ইজ ইকুয়াল টু কত বলো তো কে। এই যে দেখো এখানে আমাদের আর কিচ্ছু নাই, আর কি চেঞ্জ করব, আর থিটা তো চেঞ্জ হয়েই গেল তোমার কোথায় বলো তো এক্স আর ওয়াই। তার মানে অঙ্কগুলো কিন্তু খুবই সিম্পল। তার মানে আমরা আমাদের আজকে ওভারঅল ক্লাসে যেটা দেখার চেষ্টা করলাম, কার্তেশীয় থেকে পোলার এবং পোলার থেকে কার্তেশীয়তে তুমি কিভাবে যাবা, আমি তোমাকে প্রত্যেকটা অঙ্কই এখানে ধরে ধরে করানোর ট্রাই করছি। আমি একটু তোমাকে আবার প্রথমে যদি নিয়ে যাই, এই জায়গাটায় খেয়াল করো, এটাই কিন্তু মূলত আমাদের মূল বেসমেন্ট, কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয়তে কেমনে বা কিভাবে যাওয়া যায়। আমি শিওর তুমি যদি এখন বইয়ের অঙ্কগুলোর চেষ্টা করো তাহলে কার্তেশীয় থেকে পোলার এবং পোলার থেকে কার্তেশীয়তে কেমনে যাওয়া যায় এটা তুমি ইজিলি বের করতে পারবা খুবই সহজে। শুধু এটাকে স্ট্যান্ডার্ড মেনে কোন চতুর্ভাগ, কোথায় কি বসাবো, কোথায় কি হইতেছে, কোনটা মানে কি, সব এমসিকিউর জন্য বা সিকিউর জন্য তুমি চাইলে লিখতে পারবা। তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাসায় বাসায় বেশি বেশি করে পড়ো। আল্লাহ হাফেজ।